এই প্রশ্নটা গ্র্যাভিটেশনের, যেখানে দুটো একই ধরনের গোলক দেওয়া আছে, যাদের ব্যাসার্ধ একই, আবার এদের মধ্যে ব্যাসার্ধ একই আর আর করে, তাহলে দূরত্ব কত হচ্ছে? দুজনের কেন্দ্রের মধ্যে দূরত্ব 2r, দুজনের ভর একই আর একই উপাদানের তৈরি। আচ্ছা, দিয়ে বলেছে তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল হবে তার মান কোনটা ঠিক হবে? তো এখানে স্মল আর নিয়ে নেওয়াই ভালো, কারণ অপশানে স্মল আর দিয়ে করা আছে। তো আমরা বেশিরভাগই করে ফেলবো কি এই জিনিসটা, মানে নিউটনের মহাকর্ষ সূত্র লিখে ফেলবো, জিএমএম বাই আর স্কোয়ার লিখে ফেলে, এইগুলো অপশনস। কিন্তু জিএমএম বাই আর স্কোয়ারের জায়গায় গ্যাপ হচ্ছে 2r, তাহলে 2r স্কোয়ার এরম পেয়ে আমরা লিখে দেবো এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে এফ আর আর এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর স্কোয়ারের সাথে, এটাই লিখে ফেলবো, দিয়ে এটাই কারেক্ট অপশন করে বসে থাকবো এ। কিন্তু তা তো হবে না, কারণ এই জিনিস আমরা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র যখন করেছি তখন ধরে নিয়েছিলাম দুটো বিন্দু ভর হতে হবে, দুটো বিন্দু ভর হতে হবে, অথবা যদি আয়তন বড় হয় তাহলে পুরো তার সমমানের ভরটাকে ধরে নিতে হবে যেন তার কেন্দ্রে জমা হয়ে আছে বিন্দু ভর, এবং তাদের মধ্যে দূরত্ব কিন্তু বেশ বড় সড়ই একটা হতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে তো তা যাচ্ছে না। এক্ষেত্রে তুমি দুটোকে যদি, মানে এক্ষেত্রে তুমি যদি কোনো ভরের যদি আয়তন ছোট করো, এটাকে যদি ছোট করো, আয়তন ছোট করো, তাহলে সাথে সাথে রেডিয়াসও ছোট হয়ে যাবে, মানে রেডিয়াসও কিন্তু তখন আর থাকবে না, তুমি বসাবে কি? তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম এলে আমাদের ঘনত্বের কনসেপ্ট আমাদের দিয়ে করতে হবে। তো দেখো এফ ইকুয়ালস টু আমরা পাচ্ছি জি এম গুণ এম বাই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে আর, তাহলে 2r হোল স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার, জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ার। আচ্ছা, ভর মানে আয়তন গুণ ঘনত্ব। তো গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউ, আর একই উপাদানের। তো ঘনত্ব ধরো রো ধরলাম, এই যে ঘনত্বকে রো ধরেছি, তাহলে এম স্কোয়ার কত হবে? 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার ইন্টু রো স্কোয়ার হবে। আচ্ছা, আমি এই এম স্কোয়ারের মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। অতএব এফ ইজ ইকুয়ালস টু জি ইন্টু 4/3 মানে 16/9 পাই স্কোয়ার হবে। এটা হচ্ছে 16/9, তার কারণ হচ্ছে 4/3 হোল স্কোয়ার, পাই স্কোয়ার আর কিউবের হোল স্কোয়ার মানে r⁶ হবে। এরপরে রো স্কোয়ার বাই তলায় কত ছিল? 4r স্কোয়ার। তো এখানে দেখো জি 16/9 পাই স্কোয়ার রো স্কোয়ার মানে ঘনত্ব, এগুলো কিন্তু সবই কনস্ট্যান্ট। তো এখানে লিখতে পারি কনস্ট্যান্ট ইন্টু r⁶/r স্কোয়ার, তাহলে কেটে গেলে r⁴ হয়, কনস্ট্যান্ট ইন্টু r⁴ এফ ইকুয়ালস টু এটা পাই। তাহলে এফ সমানুপাতিক কার সাথে হচ্ছে? r⁴ এর সাথে। তাহলে এই রকম ধরনের প্রশ্নে যেখানে দূরত্ব খুবই কম, বিন্দু ভর নেই, তো সেখানে এই ঘনত্বের ধারণা ব্যবহার করে অঙ্কটাকে করা গেল।